ইউনিভার্সাল ভিউ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। Like a bird on a tree, I'm just sitting here. আজ আপনাদের নিয়ে চলেছি 500 বছরের পুরনো সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে নির্মিত ছোট সোনা মসজিদ দেখাতে। From up here, the world seems small. আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন, সবার আগে বাংলার ইতিহাস ও ঐতিহ্য জানতে তাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সবিনয়ে অনুরোধ করছি। আর যারা আগে থেকেই আমাদের সাথে আছেন তাদের সহ সকল দর্শক শ্রোতাকে জানাচ্ছি সুস্বাগতম। বন্ধুরা, আর দেরি না করে চলুন আমাদের এবারের যাত্রা ঐতিহাসিক সোনা মসজিদের উদ্দেশ্যে। এখানে আসার অনেক রাস্তা, তবে যে যেখান থেকে আসবেন প্রথমে আসবেন রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এখানকার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে এই পবিত্র মসজিদটি অবস্থিত। চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে শাহবাজপুর ইউনিয়নের দূরত্ব প্রায় 33 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা উন্নত, বাস, ট্যাক্সি, সিএনজি, অটোরিকশা সহ সব ধরনের যানবাহনে যেতে পারবেন। To be in the great outdoors, forever free. You and me, meant to be in the great outdoors, forever like a bird on a tree. I'm just sitting here. I got time. It's clear to see. From up here, the world seems small. We can sit together. It's so beautiful, you and me. We meant to be great outdoors, forever free. Sometimes you need to go and take a step back to see the truth around you. From a distance you can tell. You and me. Meant to be অন্যটা ফেলে দিলাম। great outdoors, forever free. সবার তিন করে You
meant to be great outdoor, forever like a bird on a tree. I'm just sitting here. I got time. It's clear to see from up here. The world seems small. We can কথা বলতে see বলতে it আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল ঐতিহাসিক ছোট সোনা মসজিদে। It's so beautiful. আর এই ছোট সোনা মসজিদের খুব নিকটেই আছে তাহাখানা মাজার ও সোনা মসজিদ স্থলবন্দর, যা আমাদের পরবর্তী পর্বে দেখতে পাবেন। ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে ওয়ালি মোহাম্মদ নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন। মূল মসজিদের আঙিনায় ঢোকার পথে একটি তোরণ আছে। এর বাইরের দিকটি পাথর দিয়ে ঢাকা ছিল। এটি 2.4 মিটার চওড়া, উচ্চতা 7.6 মিটার। তোরণটি মসজিদের মাঝের দরজা বরাবর অবস্থিত। তোরণের সামান্য পূর্বে বাঁধানো মঞ্চের উপর উত্তর দক্ষিণ বরাবর কালো পাথরের 2টি কবর আছে। এতে পবিত্র কোরআন শরীফের কিছু আয়াত ও আল্লাহর নাম লেখা রয়েছে। কবর দুটো কার তা জানা না গেলেও ঐতিহাসিকগণ ধারণা করেন কবর দুটি মসজিদের নির্মাতা ওয়ালি মোহাম্মদ ও তার স্ত্রীর। আবার কারো কারো মতে এই দুটি কবর ওয়ালি মোহাম্মদ ও তার পিতা আলীর। মূল মসজিদের উত্তর দিকে একটি দিঘি রয়েছে। এককালে এতে শান বাঁধানো ঘাট ছিল। বর্তমানে স্থাপনাটির দক্ষিণ পূর্ব দিকে দুটো কবর রয়েছে। 1.3 মিটার উঁচু একটি পাঁচিল দিয়ে ঘেরা। এ কবর দুটো ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও মেজর নাজমুল হক টুলুর। এরা দুজনেই 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মৃত্যুবরণ করেন। মসজিদের মাঝের দরজার উপর প্রান্ত এক শিলালিপি থেকে এ তথ্য জানা যায়। তবে শিলালিপিতে নির্মাণের সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলি মুছে যাওয়ায় নির্মাণ কাল সম্বন্ধে জানা যায়নি। এটি কোতোয়ালি দরজা থেকে মাত্র 3 কিলোমিটার দক্ষিণে। মসজিদটি মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন। এটি হোসেন শাহ স্থাপত্য রীতিতে তৈরি। ছোট সোনা মসজিদ সুলতানি স্থাপত্যের রত্ন বলে ইতিহাসে ও জনশ্রুতিতে বেশ পরিচিত। এর বাইরের দিকে সোনালী রঙের আস্তরণ ছিল। সূর্যের আলো পড়লে এই রং সোনার মতো ঝলমল করত। প্রাচীন গৌড়ে আরেকটি মসজিদ ছিল, যা বড় সোনা মসজিদ নামে পরিচিত।
এটি তৈরি করেছিলেন সুলতান নুসরত শাহ। সেটি ছিল আরও বড়, তাই স্থানীয় লোকজন এটিকে ছোট সোনা মসজিদ বলে অভিহিত করত, আর গৌরনগরীর মসজিদটিকে বলতো বড় সোনা মসজিদ। মসজিদটি উত্তর দক্ষিণে 82 ফুট লম্বা ও পূর্ব পশ্চিমে 52.5 ফুট চওড়া, উচ্চতা 20 ফুট। এর দেয়ালগুলো প্রায় 6 ফুট পুরু। দেয়ালগুলো ইটের, কিন্তু মসজিদের ভেতরে ও বাইরে পাথর দিয়ে ঢাকা। তবে ভেতরের দেয়ালে যেখানে খিলানের কাজ শুরু হয়েছে সেখানে পাথরের কাজ শেষ হয়েছে। মসজিদের খিলান ও গম্বুজগুলো ইটের তৈরি। মসজিদের 4 কোণে 4টি বুরুজ আছে। মসজিদের পূব দেয়ালে 5টি খিলানযুক্ত দরজা আছে। খিলানগুলো বহু ভাগে বিভক্ত। এগুলো অলঙ্করণে সমৃদ্ধ। উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে 3টি করে দরজা। তবে উত্তর দেয়ালের সর্বপশ্চিমের দরজাটির জায়গায় রয়েছে সিঁড়ি। এই সিঁড়িটি উঠে গেছে মসজিদের অভ্যন্তরে উত্তর পশ্চিম দিকে দোতলায়। সেখানে রয়েছে পাথরের তৈরি বিশেষ এক কামরা। কামরাটি নিয়ে নানা মত থাকলেও সবচেয়ে প্রতিষ্ঠিত মত হলো এটি ছিল সুলতান বা শাসনকর্তার নিরাপদে নামাজ আদায়ের জন্য আলাদা করে তৈরি করা বিশেষ একটি কক্ষ। বন্ধুরা, আপনাদের আরও জানাতে চাই যে মসজিদের অভ্যন্তরে রয়েছে 5টি মিহরাব। এদের মধ্যে মাঝেরটি আকারে বড়, প্রতিটির নকশায় অর্ধবৃত্তাকার। তোরণের সামান্য পূর্বে বাঁধানো মঞ্চের উপর উত্তর দক্ষিণ বরাবর কালো পাথরের 2টি কবর আছে। এতে পবিত্র কোরআন শরীফের কিছু আয়াত ও আল্লাহর নাম লেখা রয়েছে। মসজিদের অভ্যন্তরের 8টি স্তম্ভ ও চারপাশের দেয়ালের উপর তৈরি হয়েছে মসজিদের 15টি অর্ধবৃত্তাকার গম্বুজ। এ মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হল বাইরের যে কোনো পাশ থেকে তাকালে কেবল 5টি গম্বুজই দেখা যায়। পেছনের গম্বুজগুলো দৃষ্টিগোচর হয় না। পুরো মসজিদের অলঙ্করণে মূলত পাথর, ইট, টেরাকোটা ও টাইলস ব্যবহার হয়েছে। এদের মাঝে পাথর খোদাইয়ের কাজই বেশি। মসজিদের সম্মুখভাগ, বুরুজসমূহ, দরজা প্রভৃতি অংশে পাথরের উপর লতাপাতা, গোলাপ ফুল, ঝুলন্ত শিকল, ঘণ্টা ইত্যাদি খোদাই করা আছে। মসজিদের মাঝের দরজার উপরে একটি শিলালিপি পাওয়া যায়। পর্যটক ও ঐতিহাসিক টেন্টন ও কানিংহামের বর্ণনা থেকে মসজিদটির দৃষ্টিনন্দন নানা কারুকার্যের বর্ণনায় এসব তথ্য জানা যায়। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল। সেই সাথে আজকের মতো এখানেই বিদায়। আবারও দেখা হবে কোনো এক ঐতিহাসিক দর্শনীয় স্থানে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চারপাশে খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।